তো বাংলাদেশে এখন অনেক মুভি মুক্তি পাচ্ছে, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের প্রথম মুভি কেমন ছিল এবং কত সালে মুক্তি পেয়েছিল এবং এটা পরিচালককে? আজ আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের সর্বপ্রথম মুভি কোনটি এবং কত সালে মুক্তি পেয়েছে, মুভিটির বাজেট কত ছিল এবং মুভিটি কত টাকা আয় করছে। এই সব কিছু জানতে পারবে তোমরা এই ভিডিওতে। তো বাংলাদেশের প্রথম সিনেমাটি হলো মুখ ও মুখোশ। মুভিটি 3 আগস্ট 1956 সালে মুক্তি পায়। মুভিটির পরিচালক ছিল আব্দুল জব্বার খান। মুভিটির নায়ক ছিল ইনাম আহমেদ এবং নায়িকা ছিল পূর্ণিমা সেন। তো এই মুভিটির দৈর্ঘ্য ছিল 1 ঘন্টা 32 মিনিট। তো মুখ ও মুখোশ মুভিটির বাজেট ছিল 64,000 রুপি এবং মুভিটি আয় করেছিল 48,000 রুপি। এটি ছিল বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এই সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। এই মুভির পরিচালক আব্দুল জব্বার খান, তিনি নিজেও এই মুভিতে অভিনয় করেছিলেন। মুভিটিতে প্রথম ঢাকা রাজমহল সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছিল। তারপর মুভিটি একসাথে ঢাকায়, খুলনা, নারায়ণগঞ্জ সিনেমা হলে দেখানো হয়েছিল। এই সিনেমাটি দর্শকের মনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল, কারণ এটা বাঙালিদের প্রথম, তাদের জমি, তাদের ভাষায় তৈরি প্রথম সিনেমা ছিল। মুখোমুখোর এই সিনেমায় মোট 2টি গান ছিল। গানটা গেয়েছিলেন গীতিকার গফুর সাহ। মুভিটির শুটিং হয়েছিল ঢাকা, তেজগাঁও, কমলাপুর এবং বুড়িগঙ্গা। মুক্তির সময় পুরো 4 সপ্তাহ মুভিটি হাউসফুল ছিল। মুখোশ শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পের সূচনা চিত্র, যেখানে প্রথমবারের মতো দর্শক তাদের ভাষা, গল্প ও ভাবনা বড় পর্দায় দেখতে পেয়েছে। এই মুভিটি দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে যাত্রা শুরু হয়েছিল। মুখ ও মুখোশ এর কাহিনী মূলত সমাজের সমস্যার দিকে নজর দেয় এবং সামাজিক কর্মকাণ্ড ও অনৈতিক দ্বন্দ্ব নিয়ে গড়া। মূল গল্পটি এমন যে একটি ডাকাত দলের সদস্যরা একটি আহত শিশু উদ্ধার করে এবং তাকে সঙ্গে নিয়ে বেড়ে ওঠে। সমাজের সাথে সাথে তারা আরো নিষ্ঠুর ও খারাপ থাকে। পুলিশ কর্মকর্তা ডাকাত দলের নেতা থেকে ঘুষ নেয়, ফলে সমাজের আইন শৃঙ্খলা কমে যায়। এর প্রতিবাদ হিসাবে কিছু মানুষ সংগ্রাম শুরু করে। শেষ পর্যন্ত তাদের লড়াই দেখানো হয়। অনেক বিশ্লেষকরা মনে করেন ছবির কাহিনী গ্রাম সমাজের দুর্নীতি, আইন, আদালত ও নৈতিক দ্বন্দ্ব নিয়েছিল, যেখানে ভাইয়েরা একদিকে ডাকাত দলের সঙ্গে যুক্ত, অন্যদিকে সমাজ ভালো মানুষের সঙ্গে জড়িত। সিনেমাটির কিছু মতার তত্ত্ব হলো, সিনেমাটি 1953 সাল থেকে শুটিং শুরু করা হয়েছিল। বুঝতে পারছেন, 6 বছর ধরে একটা শুটিং করছে। শুটিং এর 6 বছর পর মুভিটি মুক্তি দেওয়া হয়েছিল। তখন শুটিং এর জন্য ডিভাইসের অসুবিধা খুব কম ছিল, ডিভাইসের সুবিধা ছিল না একেবারে, তাই টেপ রেকর্ড দিয়ে শব্দ নেওয়া হয়েছিল। আর মজার বিষয় হলো, নারী চরিত্র অভিনয়ের জন্য প্রথমে পুরুষদের কাস্ট করার কথা ছিল, পরে পত্রিকায় বিজ্ঞাপন পাঠিয়ে নারী অভিনেত্রী পাওয়া যায়। আর মুক্তির প্রায় পুরো 4 সপ্তাহ মুভিটি হাউসফুল ছিল। মানে কি পরিমাণে আগ্রহ ছিল ওই মুভিটি নিয়ে। মুখ ও মুখোশ হলো বাংলা ভাষার তৈরি প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যেটি পরে বাংলাদেশ হিসাবে পরিচিত অঞ্চলের চলচ্চিত্র শিল্পের সূচনা হিসাবে গণ্য হয়। মুখ ও মুখোশ এর গল্প চিত্রনাট্যকার ও পরিচালক আব্দুল জব্বার খানের নিজের লেখা নাটক ডাকাত থেকে অনুপ্রাণিত হয়েছিল। নাটকটির মূল বিষয় ছিল সমাজ ও মানুষের জীবন সংগ্রাম, সম্পর্ক ও নৈতিকতার প্রবাহ। তো আজ এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন। এরকম মুভি সম্পর্কে ইন্টারেস্টিং বিষয় জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং নেক্সট ভিডিও কি নিয়ে চান তা কমেন্টে করেন। বাই।